আহারে এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ওকে মাধব রে দয়া করে মনে নাহি রে কুড়ি ওকে মাধব রে দয়া করে করে দিও নাই পাপে ওরি হকি মাধব রে দয়া করে করে দিও নাই পাপের ঘোরি নবীর বেলা পশ্চিমে যা আয় গলি ওই নবী বেলা পশ্চিমে যায় গলি নাই রে মাধব আমার পারের রে পূবের বেলা যায় পশ্চিমে গলি নাই রে মাধব আমার পারের ঘোরি রে ওকে মাধব রে তারা করে
হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এই সুখে হইলাম মাধব আমি দিন ভিখারি সুখে নাচ তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। ওই কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। মাধব একবার নৌকাখানি ফিরা। আমি তোদের রাজা হরিশ্চন্দ্র এতদিন তোরা আমার কাছে দিয়ে যাচ্ছিস। আমি যে তোদেরকে ধরে সেই দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি ভবনদী পার সেই পারের সম্পর্ক যে আমার কাছে একবারে নৌকাখানি ফিরাও মাধব। নৌকাখানি ফিরাই একবার আমি পারি করে দে বাবা। তাই তো বললে নগো অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি তার ফল বনবাস ওগো রাবণে করে ধরি গতি। হয় রে আগুনে উপুরি কপালের লেখা যায় যায় কপালে যেটা লেখা থাকে বাবাকে বাবা এটা কোনোদিন আগুনে পোড়ানো যায় না যায় যায়। কারোর কপালে যদি দুঃখ লেখা থাকে আগুনেও পোড়া যাবে না। কারোর কপালে যদি সুখ লেখা থাকে কোনোদিন আগুনে পোড়া যাবে না। তাই বললে নগো হয় রে আগুনে উপুরি কপালের লেখা কাহার চিরদিন কাহার নাহি যায়। চিরদিন কাহার নাহি যায়। আজ কি যে রাজা আজ কি যে রাজা কাল সে ভেসে আর কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কারো সমান যায় না। আজকে যে রাজা কাল সে ভিখারি কাল যে ভিখারি আজকে আমরা বিপরীত শব্দ পড়েছি
আলো অন্ধকার সুখ দুঃখ যার জীবনে সুখ আছে তার জীবনে দুঃখ আসবে যার জীবনে দুঃখ আছে তার জীবনে সুখ আসবে এটা 100% কিন্তু দুদিন আগে আর দুদিন পরে কারো ভাগ্যের কথা বলা যায় না একটা জিনিস আমরা বিচার করবেন বাবা এই যে বছরের জন্য আপনারা কত আনন্দ করছেন তাই না আমাদের সকলে সেই প্রাণপ্রিয় দাদা লিপন দাদা এবং কি স্বপন দাদা দুই ভাই মিলে এত সুন্দর মধুর বৃন্দাবন ধামের আয়োজন শাস্ত্রকার শাস্ত্রী বললেন শাস্ত্রী বললেন অল্প ভঙ্গে হয় না গৃহে হরিনাম সঙ্গীত আবার অল্প ভঙ্গে হয় না গৃহে বৈষ্ণব সেবা বাবা কোনো না কোনো জন্মের সন্ন্যাসীর ফলে কোনো না কোনো জন্মের কামনা বাসনা ফলে হরি কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা শ্রীধাম নগরদেব বৈষ্ণব ভবিষ্য পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছেন বৃন্দাবন লীলা গোরার মণিতে পড়িল যমুনার ভাব শুরু ধরিলে করিল বাবা আমার গৌরহরি বৃন্দাবনে ছিল বৃন্দাবন ছিল নবদ্বীপ আসলেন কেন নবদ্বীপ আসার চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দৌ দেহ ধরে অনন্য বিলাস রস এই দুই দেহবে চৈতন্য গোসাই রাধার স্বাদিতে দহে হইল একঠায় রাধা কৃষ্ণ মিলিত তনু দেহ দুটি কিন্তু মন আর প্রাণ ছিল তো এই যে রাধা গোবিন্দ মিলিত তনু গৌড় বৃন্দাবনে ভালো ছিল বৃন্দাবনে আপনাদের মতো ভক্তদের নিয়ে লীলা করেছিলেন সখাদের নিয়ে গোচারণ করেছিলেন প্রেমময়ী শ্রীমতী রায় ধনীকে প্রেমাস্বাদন করেছিলেন তথাপিও বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাটিতে অবতরণ করলেন কেন ভগবান কৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করে বলছেন আমি বহুদিন করিনি প্রেমধন বিতরণ আর প্রেমধন বিনে নেয় যে উদ্ধার সাধন অনেক দিন ধরে জগৎজীবের নামে প্রেমধন বিতরণ করি তো তিনটি যুগ অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে যেহেতু আমি অবতরণ করেছি কলির ভক্তের দ্বারে প্রেমধন বিতরণ করে যাব কিন্তু যে ধন গৌরহরি বিতরণ করতে চেয়েছে সেই ধনটা ভগবানের কাছে ছিল না আপনারা বলতে পারেন যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবানের কি আবার কোনো জিনিসের অভাব হবার কথা ভগবানের কোনো অভাব আছে বাবা তার সবে রয়েছে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান জ্ঞান মান যশ ঐশ্বর্য বীর্য শিবৈরা এই সর্বৈশ্বর্যের মাঝে কিন্তু প্রেম ভক্তির কথা উল্লেখ আমার ভগবানের সবই রয়েছে কিন্তু একটা জিনিসের কাঙ্গাল সেই জিনিসটা কি ভগবানের কাছে নেই সেই প্রেম আর ভগবান আমার কিসের কাঙ্গাল বড় ভালোবাসার কাঙ্গাল প্রেমের কাঙ্গাল ভক্তির কাঙ্গাল কেউ যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারেন না সেই ভক্তির ভান্ডারটা কি সেই ভক্তির ভান্ডারটা হলে প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুর ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি যে ধন বিতরণ করতে চেয়েছি সেই ধনটা তো আমার কাছে নেই তো সেই ধন সেই ভান্ডারটা হলে আমার রাধার কাছে তো কৃষ্ণ বলছেন আমি যদি আমার রাধারানীর কাছে ভক্তি চাই যে রাধে ভক্তি দাও আমার রাধারানী হয়তো দিতে
চাইবে কিন্তু তার সঙ্গে নিগণামায় দিতে দেবে। তাহলে কি করতে হবে? ভক্তের জন্য চুরি করতে হবে। আমি যদি ভক্তের জন্য চুরি করি তাহলে আমার কোনো অপরাধ হবে না। করল চুরি বৈষ্ণব ভক্তির ভান্ডারকে চুরি করে লুকাবেন কোথায়? এই তো নদিয়া এসে সচি গর্ভ সিন্ধু মাছে ভক্তির ভান্ডারকে লুকালে। কিন্তু ভক্তির অধীন ভগবান নিজ আচরণে করে জগতের জীবগণকে শিক্ষা দেবেন বলে সচি গর্ভ সিন্ধুবার ভেদ করেছেন। আর নদিয়ার নাগরিকগণ সচি মাতাকে ডেকে বললেন, সচি রে, তুই এত সুন্দর সন্তানের জননী হতে চলেছে, তোর সামনে আমার একটা কথা বলতে কেমন কেমন লাগছে? বলে তোর সন্তান জন্ম নেবার পর তোর ওই সন্তান কিন্তু আর বাঁচবে না। কি করতে হবে? তুই তোর বাড়িতে যে নিম গাছটা আছে, নিম গাছের তলায় আতুর ঘরটা করিস, তাহলে তিতল ভয়ে জমতে সে তোর বাচ্চাকে আর নিয়ে যেতে পারবে না। শশী মাতা তাই করলেন, নিম গাছের তলায় আতুর ঘর করলেন। আতুর ঘর বোঝেন? বোঝে বুঝতে পেরেছে? আতুর ঘর কাকে বলে বুঝতে পেরেছে? বাহ বাহ, সেই নিম গাছের তলায় আতুর ঘর করলেন। এত সুন্দর নিমাইয়ের জন্ম হলো, কিন্তু নিমাই যেন মায়ের দুগ্ধ পান করছেন। এখানে তত্ত্বটা কি লুকিয়ে আছে? আমরা যে যাই ভগবানকে সেবা দেই না কেন, একটা কথা মনে রাখবেন, আমরা যদি অদীক্ষিত ব্যক্তির হাতে আমার ভগবান ওই সেবা কখনো গ্রহণ করে না। অদীক্ষিত ব্যক্তির হাতে ওই সেবা মূত্র এবং পৃষ্ঠ সমতুল্য। তাই অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কখনো সেবা করে না। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শশী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষামন্ত্র গ্রহণ করেন। শশী মাতা যখন দীক্ষামন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই ধীরে ধীরে মায়ের দুঃখ পান করে নিমাই বড় হয়ে গেল। এতটুকু বাচ্চা রাস্তার মধ্যে খেলছে। বাবা একটা সুন্দর বাচ্চা দেখে সকলের কোলে নিতে পারি। আজব তো, আমি অবাক হয়ে যাচ্ছি। দাদা ক্যামেরাগুলো ঘুরিয়ে একটু এনাদের দিকে দিয়ে তো, আমাকে ভিডিও করতে হবে না, এনাদেরকে দিয়ে। কালকে যেন এরা নিজেকে দেখে নিজেকে যেন খুব ঘৃণার চোখে দেখে। আমি কি করি? আমাকে ভিডিও করতে হবে না, এই যে এনাদের আচরণ আছে ভিডিও করে বললে বড় কথা বলতে হয়। আমরা তো নারী, লজ্জাই আমাদের ভূষণ। মায়েদের লজ্জা থাকা দরকার। কি আমার মুখটা ছোটাবেন আপনারা, নাকি আমাকে গাইতে দিবেন? নারী জাতির লজ্জাই আমাদের ভূষণ, ঠিক আছে? দিতে পারছে না, আর বলতে হয় না। তোমাদের যদি বারবার একটা কথা বলে যে তোমরা কথা বলো না, আমার কীর্তন হবে? যারা কথা বলবেন এখান থেকে তাদের উঠে যেতে হবে। আমি ডাইরেক্ট ইন্ডিকেট করে কথা বলতে পারি, তাতে কোনো ভয় পাই না। বুঝতে পেরেছে? কেউ যদি আমার কথায় মনে কষ্ট নেন বাবা, করার কিছু নেই, কিন্তু আমাকে একটু গাইতে দেবে। বড় আশা করে দাদা নিয়ে এসেছি, সেই অনেক দূর থেকে এসেছি। শুধু অর্থের বিনিময়ে আপনাদের এখানে আসে। কুড়িগ্রাম থেকে সিলেটে একবার জার্নি করে দেখবেন কষ্টটা কাকে বলে। একটু জার্নি করে দেখবেন, এত দূরান্ত জার্নি করার যে কতটা কষ্ট। কেন এসেছি আপনাদের এখানে? শুধু অর্থের বিনিময়ে। কুড়িগ্রাম থেকে আপনাদের ছেলের জেলায় ফিরতে গেলে অনেক টাকা। শুধু কি টাকার জন্য আপনাদের কাছে এসেছি? এত বকবক এত কথা বললে তো আর কীর্তন হয়ে গেল। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শশী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই মায়ের দুগ্ধ পান করে নিমাই বড় হয়ে গেল, ধুলো মাটিতে খেলছে। সেই পথ দিয়ে নাগরিকগণ চলেছেন যমুনায় কলসিতে জল। এত সুন্দর ফুটফুটে নিমাই ধুলো মাটিতে খেলছেন, কারণ আদর করতে মন চায়, সবাই কোলে নিতে যাচ্ছে। সুন্দর বাচ্চা দেখলে সকলের কোলে নিতে মন চায়। আমরা যে কাকা বাবুর বাসায় আছি, আর একটা নাতি আছে, এত ফুটফুটে সুন্দর, যা বলে আর শেষ করা যায়। আমার স্টাফে যারা আছে সবাইকে বারবার কোলে নিচ্ছে, আদর করছে।
ওর জন্য সকলে একটু আশীর্বাদ করবেন। কাকাবাবুর বাড়িতে আছে এত ভালো মনের মানুষ, যার বলে শেষ করতে পারছি না। অনেকক্ষণে আমাদের চা বিস্কিট সেবা মানে কখন কি লাগবে লাগবে শুধু বারবার কাকাবাবুর যে বৌমা আছে, একটা বৌমা পেয়েছেন উনি বলে কি জানেন, বলে দিদি কত পরম সৌভাগ্যের বলে আপনার দেখা পেয়েছি, জানি না আপনি আর আমাদের বাড়িতে আসবেন কি আসবেন। একেই বলে মানুষ, এটাই হলো মানুষের মনুষ্যত্বের পরিচয়। আপনাদের কাছে এসেছি, ব্যাগ ভর্তি করে টাকা দিলেন, একটু মিষ্টি কথা পেলাম এটা হলো না। তো দেখুন সেই নিমাইকে যখন কোলে নিচ্ছে শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই করছে না। একটা বাচ্চাকে কোলে নেওয়ার পর যখন কান্নাকাটি করে আমরা কি বিস্কিট দেই, লজেন্স দেই, পটেটো দেই, কিছুতেই নিমার কান্না থামছে না। নদী আর নাগলে গল্প তাই করছে। শশীমাতা শিক্ষা দিচ্ছে, রান্না শাল থেকে দৌড় দিয়ে ছুটে গিয়ে বলছেন, হে নদী আর নাগরে গো, ওরে বিস্কিট লজেন্স পটেটো দিলে আমার নিমার কান্না থামবে না। বলে কি করতে হবে, কৃপা করে তারপরে একটু হলে না নাগরিকগণ বিলম্ব না করে সবাই মিলে নিমার কারণে মধুর ঘরে রাম গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সকলে একটু হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃপা করে হরে নাম হরিয়ে দিলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ এই কলিযুগে কলিজীবের একটাই সম্বল হরে হরে। বাবা জন্ম আমাদের হয়েছে, মরতে একদিন হবে। মানুষ আমরা ইংলিশে বলি ম্যান ইজ মর্টাল। জন্ম হলে মরতেই হবে। আজ হোক দুদিন আগে হোক আর দুদিন পরে জন্ম হলে তাকে মরতেই হবে। মানুষ মরণ অবধারিত, কিন্তু মরণের জেনে আমরা যে জন্ম হয়েছে আমাদের হবে। এই মরণের জেনে যদি করতাম কলিজীবের কে ত্যাগ করা না। প্রতিটা জীবের মাঝে অহংকার আছে। কেহ ধনের অহংকার করে, কেহ জনের অহংকার করে, কেহ রূপের অহংকার করে, কেহ বাড়ি টাকা পয়সার অহংকার করে, কেহ অর্থ সম্পদের অহংকার করে। সবার মাঝে দেখো ভগবান সবার দেখতে পারেন আর অহংকার সইতে পারেন না। অহংকার হলে যে অধঃপতনে চলে যায়। অহংকার করেছে যার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না, তার কাছে যে যা চেয়েছিলেন তাই দান করেছিলেন কে? কিন্তু অহংকারের ফলে তার শেষ পরিণতি হয়েছিল কি? ওই শ্মশানে মরা কাজ করছিলেন, চন্দ্রালে কাজ করছিলেন। অহংকার করলে তার তো অধঃপতন হবেই বাবা। সেটা তো দিন আগে দুদিন পরে। আপনারা
শুনেছিলেন রাজা রাজা হরিশ্চন্দ্রের কথা যে রাজা হরিশ্চন্দ্র তার কাছে ছিল তাকে তাই ছিলেন বাবা। কিন্তু তার একটা অহংকার ছিল। আমার মতো দানের রাজা জগতে কেউ নেই, এই অহংকার ছিল বলে একদিন গুরুদেব স্বামীর যা ছিল সব কিছু কেড়ে নেওয়ার পর একদিন হরিশ্চন্দ্রকে বলছে, হরিশ্চন্দ্র তুমি তো আমায় সবাই দান তো দান বলে যে দানের দক্ষিণা দিতে হয়, সেই দক্ষিণাটা তুমি আমায় দাও। তার আমার তো কিচ্ছু ছিল না বাবা। কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবে? কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবে? আমার হাতে কিচ্ছু ছিল না। একটাই সম্বল ছিল, স্ত্রী আর ওই ব্যতীত আর কিচ্ছু ছিল না। নিরুপায় হয়ে গুরুদেবকে দানের দক্ষিণা তো দিতে হবে। নিরুপায় হয়ে স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে বলছিল, তোমরা কেউ দাসী নেবে? আমি একজন দাসী বিক্রয় বাবা। আপনি পারবেন গুরুদেবকে দানের দক্ষিণা দিতে? নিজের স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে কারো কাছে বলতে পারবেন আমি দাসী বিক্রয় করব? নিজের পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা আপনি দিতে পারবেন? পারবো আমরা জগতে কেউ? হরিশ্চন্দ্র করেছিল নিরুপায়। গুরুদেবকে তো দানের দক্ষিণা দিতে হবে। তাই স্ত্রী আর পুত্রকে নিয়ে নগরে গিয়ে বলছে, কৃপা করে একজন কেউ বলো যে তোমরা কেউ দাসী নেবে নাকি আমি দাসী? এক বৈষ্ণব বাবাজির কাছে নিজের স্ত্রী আর পুত্রকে বিক্রয় কিছু করিয়ে গুরুদেবকে দানের দক্ষিণা দিলেন। এবার অহংকারের ফলে তার শেষ পরিণতি কি হলো? যিনি রাজা ছিলেন তার কাছে যে যা তাকে তাই ছিলেন। শেষ পর্যন্ত অহংকারের ফলে তার শেষ পরিণতিটা পেয়েছিলেন ওই শ্মশানে মরা পোড়ার কাজ করছে, চন্দানের কাজ করছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। যিনি রাজা যার রাজার ছিল তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই করেছে। কিন্তু অহংকার হলে যে অধপতনে চলে যায়, যে অহংকার করে তার এতটাই অহংকার ছিল, সেই অহংকারের ফলে তার শেষ পরিণতি হলো শ্মশানে তিনি মরা পোড়ার কাজ করছে। প্রভুর লীলা বোঝা বড় হয়। সে যে কানে বা কখন হাসায়, আবার কানে বা কাদা। ফুল তুলতে গিয়ে একদিন সর্বদর্শনে একমাত্র যে পুত্র ছিল সেই পুত্রেরও মৃত্যু হয়ে গেল। হরিশ্চন্দ্রের স্ত্রী হলেন সভ্যা। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলে ছেলে তো শেষ করতে হবে। যেই না শ্মশানে গেছে হরিশ্চন্দ্র দেখে বলছে, কে গো তুমি? এই যে শ্মশানে শেষ করতে এই শ্মশানে একটা কড়ি দিতে হয়, সেই কড়িটা কি তোমার কাছে আছে? বাবা দিতে হয়। আপনার দিদিকে দিতে হয়, শ্মশানে একটা কড়ি দিতে হয়। হরিশ্চন্দ্রের স্ত্রী মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে বছর কেঁদেছিল। তোর বাবা ছিল এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে তাই আজ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস।
ভব নদী পারে বসে পাশে সম্বন্ধ হরিশ্চন্দ্রের আর বসতে বাকি রইল না। চমকে উঠেছে তোর বাবা ছিল রাজা, যে স্ত্রী আর পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিল, মেলা তো দেখে তারাই এসেছে। বিলম্ব না করে চিনতে পেয়ে ছোটে মৃত মৃতকে বুকে জড়িয়ে দিতেছে। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে সঙ্গে বাবা বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি? যিনি ভব নদী পার করেন তার নাম ছিল মাধব পাটনি। ওই মাধবের ঘাটে গিয়ে মাধবকে ডাকছে, মাধব আমি যে তোদের তাই